আলমে বারজাখ জান্নাতের জগতে চলে গেলেন। এবারে দেখেন কিছু মানুষ সিরিয়াল ধরছে ব্যাগ নিয়ে নিয়া জান্নাতের বাজারে যাচ্ছে। বাজার থেকে কিছু মানুষ ব্যাগ ভরে ভরে কি জানি টোকাইয়া টোকাইয়া ব্যাগের মধ্যে ভরে হাসি খুশিভাবে তারা চলে যাইতেছে। আবার কিছু মানুষ খালি ব্যাগে কান্না করতে করতে চলে যাইতেছে। বুঝছেন? আল্লাহর ওয়ালি দেখেন এক আল্লাহর বান্দি সিংহাসনের সোনার মুকুট পরে, স্বর্ণের মুকুট পরে, নুরানি মুকুট পরে আল্লাহর বান্দি বসে আছে। আল্লাহর ওয়ালি গিয়ে বলেন, মাগো কিছু বুঝলাম না, এই লোকগুলা কিছু লোকগুলা হাসি ভাবে কি সুন্দর করে ব্যাগ ভরে 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 হাসতে হাসতে আবার এদিক চলে যায়, আবার কিছু মানুষ কান্নাকাটি করতে করতে চলে যায়, কারণটা কি এটা বুঝতে পারলাম না। মহিলাটাকে বলো, গো আল্লাহর ওয়ালি, এটা দুনিয়ার কোনো বাজার নয়, এটা আদমে বারজাখের বাজার। ও আল্লাহর ওয়ালি, যাদেরকে দেখতেছেন ব্যাগ ভরে ভরে ব্যাগ ভরে ভরে নিতেছেন, এটা হলো নেক নেক আমল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেন, একটা মহিলার বড় স্বপ্ন ছিল, আয় আল্লাহ, বড় স্বপ্ন ছিল আমি আলেমা হব, কিন্তু আমি তো আলেমা হতে পারলাম না। আয় আল্লাহ, বড় বড় আলেমদের থেকে শুনি যে হাফেজের মা বাবার এমন দাম হবে। আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন, যে সন্তানটাকে আমি আপনার রাস্তায় আপনার কোরআন শিখাবো, হাফেজ বানাবো। কি স্বপ্ন! আর আমাদের মা বাবার স্বপ্ন থাকে, আমার একটা সন্তান দেন আল্লাহ, আমি কি বানাবো? বড় এমপি মন্ত্রী বানাবো, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বানাবো, বড় অফিসার এবং বড় জজ বানাবো, বড় ডাক্তার বানাবো। হ্যাঁ বাবা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, সমস্যা নাই, আপনি ইঞ্জিনিয়ার বানান, তাও সমস্যা নাই, আপনার সন্তানকে আপনি বড় বড় অফিসার বানান, তাও সমস্যা নাই। সমস্যাটা কোথায়? আপনার সন্তানকে আপনি কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকাই দেন। বুঝছেন? কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকাই দেন, কোরআনের আইন তার ভিতরে ঢুকাই দেন, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়তে হবে এটা তাকে শিখাই দেন। এই সন্তান কোনোদিন কলমের খোসা দিয়া ঘুষ খাবে না। বুঝতে পারছেন? বুঝছেন? সব যদি আলেম হয়ে যায় তাহলে ওই দিকটা চালায় কে? এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন আলেম হও। নবীজি বলেন মুফতি হওয়া, আলেম হওয়া, মহল্লার মধ্যে গ্রামের মধ্যে দুইজন থাকলে যথেষ্ট, কিন্তু অতটুকু এলেম ফরজ যতটুকু এলেম দ্বারা দ্বীনের পথে, ইসলামের পথে চলা যাবে। আমরা এখানে কতজন জানি গোসলের ফরজ, কতজনে জানি অজুর ফরজ, কতজনে জানি অজু ভাঙার কারণগুলা, কতজনে জানি নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ফরজ কয়টা। তাহলে এগুলো শিক্ষা করা ফরজ। এগুলো শিখাই দেন সন্তানকে, সন্তান কোনোদিন বেনামাজি হবে না। আর এই সন্তান দ্বারা কোনোদিন বৃদ্ধকালে আপনি আঘাতপ্রাপ্ত হবেন না। সন্তান যদি জ্ঞানওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালার সন্তান দ্বারা কোনোদিন আব্বা আম্মা কষ্ট পায় না। এটাই বাস্তবতা। এবার মহিলা আল্লাহর দরবারে ডেকে বলে, আল্লাহ গো, একটা সন্তান দেন, একটা সন্তান দেন। আল্লাহ তার দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ কবুল করে একটা নেককার সন্তান দিয়ে দিলেন। মহিলাটার কপাল বড় খারাপ। এবার মহিলার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বুঝছেন? স্বামীটা কি হয়ে যায়? বিদায় হয়ে যায়। এবার বড় কষ্ট করে মহিলাটা তার সন্তানটাকে একটু বড় করলেন। সন্তানকে ডাকিয়ে বলেন, সন্তান রে, বড় আশা ছিল তোকে কোরআনের হাফেজ বানাবো। এবার সন্তান বলে, মা আপনি কোনো চিন্তা করেন না, আপনাকে মাদ্রাসায় ভর্তি করা দেন। কি করা দেন? মাদ্রাসায় ভর্তি করা। মাদ্রাসায় ভর্তি করাইল। 1 বছর, 2 বছর, 2-3 বছরের মধ্যে আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে সন্তান হাফেজ। কি সন্তান? হাফেজ। যখন একটু বড় হলো সন্তান, এবার মা নামাজের মসলাই বিছাইয়া নামাজ পড়ে কান্নাকাটি করতেছে। সন্তান বাড়ি থেকে, মাদ্রাসা থেকে বাড়িতে গেল। মা কাঁদেন কেন? বাবারে, বড় স্বপ্ন ছিল তোকে হাফেজ বানাবো, তোকে বড় আলেম বানাবো। আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে অর্ধেক, বাকি অর্ধেকটা কি হয় নাই? পূর্ণ হয় নাই। ও
ও সন্তান, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। সন্তান রে, তোর একটা ওসিয়ত করে যাই, তুই আমার কথাটা রাখবি কিনা? কি মা? এই থলিটা নে, থলির মধ্যে কিছু টাকা পয়সা আছে, টাকা পয়সাটা দিয়ে যদি পারস তুই আলেম হয়েছে, যদি আলেম না হইতে পারস সৎভাবে থেকে একটা ব্যবসা করবি। 2 নম্বর উপদেশ হলো, আমি মার জন্য প্রতিদিন কোরআনুল কারীম থেকে এক পারা তেলাওয়াত করে আমার কবরে বসাইবি। সুবহানাল্লাহ বলেন। আম্মা ওয়াদা দিলাম। মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার সন্তান কিছুদিন পরে কে পড়াইবে? পড়তে তো অনেক খরচ, অভিভাবক নাই। সন্তান এবার ছোটখাটো একটা ব্যবসা দিয়া জিন্দিগি পার করে। প্রতিদিন সকালবেলা মার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতের এদিক দিয়ে স্বপ্নে দেখে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলিটাদের স্বপ্ন, তাদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতন না। তারা স্বপ্ন দেখতেছি, আল্লাহর ওলির স্বপ্ন দেখে জান্নাতের বাজারে চলে গেছে। কোথায় কোথায়? জান্নাতের। আমরা তো মোবাইল টিভি রাত্রের 12টা পর্যন্ত টিভি বা ঘুমাই, স্বপ্নে ইত্যাদি দেখি। কি দেখি? স্বপ্নে এগুলোই দেখি। আল্লাহর ওলিরা তো আল্লাহর চিন্তা নিয়ে, জান্নাত জাহান্নামের চিন্তা নিয়ে তারা ঘুমায়, তারা স্বপ্নে আল্লাহ তাদেরকে এটা দেখায়। আলমে বারজাখ জান্নাতের জগতে চলে গেলেন। এবারে দেখেন কিছু মানুষ সিরিয়াল ধরছে ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যাচ্ছে। বাজার থেকে কিছু মানুষ ব্যাগ ভরে ভরে কি জানি টোকাইয়া ব্যাগের মধ্যে ভরে হাসি খুশিভাবে তারা চলে যাইতেছে। আবার কিছু মানুষ খালি ব্যাগে কান্না করতে করতে চলে যাইতেছে। বুঝছেন? আল্লাহর ওলি দেখেন এক আল্লাহর বান্দি সিংহাসনের সোনার মুকুট পরে, স্বর্ণের মুকুট পরে, নুরানি মুকুট পরে আল্লাহর বান্দি বসে আছে। আল্লাহর ওলি গিয়ে বলেন, মাগো কিছু বুঝলাম না, এই লোকগুলা, কিছু লোকগুলা হাসি ভাবে কি সুন্দর করে ব্যাগ ভরে 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 হাসতে হাসতে আবার এদিক চলে যায়, আবার কিছু মানুষ কান্নাকাটি করতে করতে চলে যায়। কারণটা কি এটা বুঝতে পারলাম না। মহিলাটাকে বলো, গো আল্লাহর ওলি, এটা দুনিয়ার কোনো বাজার নয়, এটা আদমে বারজাখের বাজার। ও আল্লাহর ওলি, যাদেরকে দেখতেছেন ব্যাগ ভরে ভরে নিতেছেন, এটা হলো নেক আমল। কি বলেন? কি নেক আমল? ও আল্লাহর ওলি, প্রতি সপ্তাহে তারা এখানে আসে। দুনিয়ার জমিনে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে রেখে আছে, ওই আত্মীয় স্বজনেরা নেক আমল করে দান সদকা করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে করে আব্বা আম্মার নামে দোয়া করে, আব্বা আম্মার নামে বসকায় দেয়। ওই নেক আমলগুলো তারা কোরাইয়া ব্যাগের মধ্যে বইরে নিয়ে যায়। ওগো আল্লাহর ওলি, যাদেরকে দেখতেছেন কান্না করতে করতে চলে যায়, তার মানে তাদের কোনো আত্মীয় স্বজন তাদের নামে কোনো নেক বক্সাই নাই, তাদের কবরের পাশে কোনো দিন দাঁড়াইয়া সূরা ইখলাস পাঠ করে নাই। হ্যাঁ, ও মা, আপনার অবস্থা কেন? ওগো আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি একটা নেককার সন্তান রেখেছিলাম, যে সন্তানটা প্রতিদিন কোরআনুল কারীম এক পারা তেলাওয়াত করে করে আমি মার কবরে পাঠাই। আমি মার চিন্তা করা লাগে না, আমার টেনশন লাগে না। এই সম্মান আর ইজ্জত ওই কোরআনের বদলতে, আমার হাফেজ ছেলের বদলতে, আমার নেককার ছেলের বদলতে এত সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি, আমাদের অনেকের আব্বা আম্মা কবরও নাই, অনেকের আব্বা আম্মা কবরে নাই, আবার অনেকের আব্বা আম্মা কবরে আছে। যাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে, দোয়া করবেন, নামাজ পড়বেন, তাদের নামে কোরআন তেলাওয়াত করে কি করবেন? দোয়া করবেন, তাদের কবরের পাশে দাঁড়াইবেন গিয়া। তারা মুখাপেক্ষী, একদিন আপনিও কিন্তু এই নেকের মুখাপেক্ষী হয়ে যাবেন। এজন্য সন্তান এমন সন্তান বানাইয়া যান যে আপনি মারা গেলে আপনার জানাজা পড়াইয়া আপনাকে কবরে রাখবে এবং আপনার কবরের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ফেলাইবে। এমন সন্তান বানাইয়েন না হাসরের ময়দানে আফসোস করার লাগে। হাসরের ময়দানে সন্তানগুলো অভিযোগ করবে পিতামাতার নামে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সন্তানদেরকে ভালো বানাবেন তো, আলেম বানাবেন তো। হুজুর আমার তো মেয়ে সন্তান, মেয়ে সন্তানকে আলেমা বানান, হাফেজা বানান। এগুলো হাসরের ময়দানে কাজে দিবে, এগুলো কাজে দিবে।
একটা হাফেজ 10টা লোককে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এখান থেকে আবার আলোচনা করব কোরআনের হাফেজের কি মর্যাদা আর কোরআনের কি মর্যাদা, কোরআনওয়ালার কি মর্যাদা, ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ যদি তৌফিক দিয়ে সকল বলুন আমিন।